মানুষের জীবন থেকে সময়টা হারিয়ে গেলে সেটা আর ফিরে আসে না। আজকে খুব মনে পড়ছে সেই শৈশবের দিনগুলোর কথা। সেই মামার বাড়িতে যেতাম মায়ের হাত ধরে। মামার বাড়ির স্মৃতিটা আসলে সব বাঙালি ছেলের কাছে একটা মধুর স্মৃতি। কত সুন্দর ছিল সেই দিনগুলা। সে ডিসেম্বরের ছুটিতে যেতাম, আবার অনেক সময় দুর্গা পূজার ছুটিতেও যেতাম। বাড়িতে ছিল মাসতুতো ভাইরা, মামাতো ভাইরা, বোনেরা, সবাই মিলে যে কত আনন্দ করতাম। কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলো। কবে যে বড় হয়ে গেছি নিজেই জানি না। আসলে শৈশবের মধুর স্মৃতিগুলা সবসময় আমাদের তাড়া করে বেড়ায়। যখনই আমরা অবসরে থাকি তখনই চোখ বুলালেই চোখের পাতায় যেন জীবন্ত হয়ে ভেসে ওঠে। মামার বাড়িতে খুবই আনন্দ করতাম। আমার মামার বাড়িতে ছিল অনেকগুলো নারকেল গাছ। গ্রীষ্ম, বর্ষা, শীত যখনই যেতাম, স্নান করার আগে দুপুরবেলাতে সেই নারকেল গাছ থেকে নারকেল পেড়ে সেই কাঁচা নারকেলের রস যে কি মজা, সাথে কাঁচা নারকেল। পুকুর ছিল, পুকুর থেকে মাছ মারতাম। কত বকাবকি তাই নিয়ে, চোখ রাঙারাঙি, সব কিছুই এখন স্মৃতি হয়ে গেছে। দাদু দিদা মারা গেছেন বহুকাল। এখন আর সেই আনন্দটা নেই। সেই ভাইরা বোনেরা এক জায়গায় হই না বহুদিন, বহু বছর। যোগাযোগও অনেকের সাথে নাই। যাদের সাথে বছরে 3-4 বার দেখা হতো, কত ভাব, কত ভালোবাসা, কত আবেগ। আজ সেই সব ভাই বোনেরা কে কোথায় আছে নিজেও জানি না। মামা মামি বেঁচে আছেন, তাদের সাথেও ঠিকভাবে এখন আর যোগাযোগ নেই। তারাও চায় না যোগাযোগ রাখতে আর। আমরা গরিবের সন্তান। আমার বাবা মা গরিব ঘরের, কিন্তু আমার মামা মামি তারা অনেক বড় লোক, এখন পরিচয় দিতে চায় না। আমরাও আর জোর করে পরিচয় রাখার চেষ্টাও করি না। সেই মামার বাড়ি হারিয়ে গেছে। সেই সকালবেলা সকলে মিলে একসাথে পান্তা ভাত, সাথে খেজুরের গুড় খাওয়ার সেই স্মৃতিটা স্মৃতিই রয়ে গেছে। এখন আর বাস্তবতার মাঝে আসে না। আজকে মনটা অনেক বিরহে ব্যাকুল হয়ে আছে। সকালবেলা ওঠার পর থেকে মামার বাড়ির সেই স্মৃতিটা বারবার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল। তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসলে সত্য কথা কি, মামার বাড়ি মধুর হাঁড়ি, এইটা সেই সময় পর্যন্ত মধুর হাঁড়ি থাকে যতক্ষণ না পর্যন্ত মামার বাড়িতে ভাগিনারা মায়ের সম্পত্তির জন্য দাবি করে। মায়ের সম্পত্তির জন্য যখন দাবি করে তখন মামার বাড়ি যে মধুর হাঁড়ি না বিষের হাঁড়ি এটা বোঝা যায়। এটা হলো বাস্তবতা। তো যাই হোক, বেশি কথা বাড়াইতে চাই না। আমরা তো আবেগ নিয়েই বেঁচে থাকি, তো তার জন্যই মনে পড়লো। ভালো থাকবেন সবাই, হ্যাঁ।